দিন কয়েক আগে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস এবং দেশের ৩ বাহিনীর প্রধানদের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২০ মের বৈঠকটি আপাত দৃষ্টিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য করা হয়েছে বলে বলা হচ্ছে। তবে আল জাজিরার প্রতিবেদন বলছে এ বৈঠক এমন একটি সময়ে হয়েছে যখন ঢাকায় ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। এই উত্তেজনাকে দেশের সামাজিক ও মূলধারার গণমাধ্যমে অন্তর্বর্তী প্রশাসন এবং সশস্ত্র বাহিনীর মধ্যে এক ধরনের স্নেহ যুদ্ধ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এই টানাপোড়েনে এখন ডক্টর ইউনূসের ভূমিকার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবছেন এমন কথা ছড়ানোর পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ২৪ মে সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই আছেন, তিনি পদত্যাগের কথা বলেননি। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অন্য উপদেষ্টারাও আছেন, আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছি। তবে বিশ্লেষকরা বলছেন এ অচলাবস্থা এখনও কাটেনি। দেশের সাম্প্রতিক অস্থিরতা এবং নির্বাচনী গণতন্ত্রে ফেরার ক্ষেত্রে দেশের অপরিপক্ক প্রচেষ্টার উপর এর কী প্রভাব তা নিয়ে প্রতিবেদন করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। ২১ মে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খোলাখুলি আহ্বান জানিয়ে বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, সেনাবাহিনীকে দীর্ঘ সময় ধরে বেসামরিক কাজে নিয়োজিত রাখলে তা দেশের প্রতিরক্ষা দুর্বল করতে পারে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান ওয়াকার অন্তর্বর্তী সরকারের বিবেচনাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগেরও জোরালো বিরোধিতা করেছেন। এর মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য একটি মানবিক করিডোর খোলার প্রস্তাবের বিষয়টি গুরুত্বপূর্ণ। জেনারেল ওয়াকার বলেছেন, এখানে কোনো করিডোর হবে না, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হতে পারে না। এছাড়া দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর সম্ভাব্য বিদেশি ব্যবস্থাপনায় দেয়া কিংবা ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালু করা নিয়েও কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, এসব পদক্ষেপে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জেনারেল ওয়াকারের এসব বক্তব্য এমন এক সময় এলো যখন চারদিকে গুজব ছড়িয়ে পড়েছে যে ইউনূস প্রশাসন নাকি গত সপ্তাহে জেনারেল ওয়াকারকে পদচ্যুত করার চেষ্টা করেছিল, যদিও সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কেউ এখনও এটি নিশ্চিত করেনি। এ গুজব নিশ্চিত না হলেও জেনারেল ওয়াকারের প্রকাশ্য দৃঢ় বক্তব্য এবং সাংবিধানিক প্রক্রিয়া ও জাতীয় সার্বভৌমত্বের উপর এর গুরুত্বারোপের সময়কালকে বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকারের ক্রমবর্ধমান বেসামরিক উদ্যোগ নিয়ে সেনাবাহিনীর মধ্যে বাড়তে থাকা অস্বস্তির একটি ইঙ্গিত হিসেবেই দেখছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২৪-এর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে বিভিন্ন দিক থেকে ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে তারা। বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি দাবি করেছে জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে। অন্যদিকে ২০২৫-এর শুরুতে গঠিত ছাত্রদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আরও কয়েকটি দল বলছে যে কোনো নির্বাচনের আগে দেশ জুড়ে ব্যাপক সংস্কার ও গত বছরের ছাত্র আন্দোলনে দমন পীড়নের ঘটনায় জড়িত সাবেক আওয়ামী লীগ নেতাদের বিচার নিশ্চিত করতে হবে। বিএনপি আরও কিছু দাবিতে একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে কারচুপির মাধ্যমে পরাজিত করা তাদের প্রার্থী ইশরাক হোসেনকে আবার মেয়র পদে পুনর্বহাল করতে হবে। পাশাপাশি দুজন ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটি সতর্ক করে দেয় যে এসব দাবি পূরণ না হলে ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তাদের সহযোগিতা টিকিয়ে রাখা সম্ভব হবে না। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আল জাজিরাকে বলেন, বিএনপি কখনো ইউনূসের পদত্যাগ চায়নি, কেউ তার পদত্যাগ দাবি করেনি, আমরাও তা চাই না। তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিএনপির বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি আল জাজিরাকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সব রাজনৈতিক দলেরই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার কথা ছিল, কিন্তু বিএনপি তাদের পুরনো পেশিশক্তি নির্ভর কৌশলে অটল থাকে, এটাই সংকটের মূল কারণ।
রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি আল জাজিরাকে বলেন, ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে আলোচনা অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ ঐক্যের অভাবে বাড়তে থাকা হতাশার প্রতিফলন হতে পারে। তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময় অন্তর্বর্তী সরকারকে ঘিরে যে ঐক্য গড়ে উঠেছিল তা দৃশ্যত এখন ব্যক্তি স্বার্থে দুর্বল হয়ে পড়েছে। পদত্যাগের আলোচনা সম্ভবত সেই ঐক্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা বোঝাতে এক ধরনের সংকেত। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিষয়টি অন্যভাবে দেখেছেন। 23 মে রাতে এক ফেসবুক পোস্টে তিনি সতর্ক করে বলেন, গণতান্ত্রিক উত্তরণকে ব্যাহত করার ও আরেকটি 1-11 ধরনের ব্যবস্থা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সময় গড়িয়ে চলার সঙ্গে সঙ্গে সবার দৃষ্টি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে। তিনি কি পারবেন দৃঢ় অবস্থান নিতে? পারবেন কি গত বছরের নাটকীয় গণ অভ্যুত্থানের পর দেশের দ্বিতীয় রূপান্তরকে সফলভাবে নেতৃত্ব দিয়ে নতুন ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে?